আবার বৃষ্টি আসছে, ঘরের মধ্যে এক ভাই আরেক ভাই লগে কথা কয় না। ববিতা একজন সারাক্ষণ ভাইগো পিছনে লাগিয়া থাকে, এটা একটু কথা হইল? তুমি এরম বোবা হয়ে রইলে কেন? কথা কও না। কাহাদার মা জি আইতাছি। পেঁয়াজগুলো দিয়ে যাও, কাইটা দিই। এই যে বুঝি পেঁয়াজ। এই কটা পেঁয়াজ কেন? আর কই? অর্ধেক পেঁয়াজ তো পচা। 20 টাকার পেঁয়াজ পুষবো কেন? এই রে, আপনি কেমন কথা কন? দাম দিয়ে আনছেন বলে কি কত জিনিস পচবো না? বাজার থেকে ভালো করে দিয়ে খানলি হয়। পচা পেঁয়াজগুলো ব্যাগে বুঝাই দিও, বদলায় আনুন নে। হ্যাঁ কি কয়? পেঁয়াজ তো সব দোকানে নিয়ে বেচে ফেলাইছি। কাহাতার মা কি শুনছো কি বলছি? জি, কিন্তু পচা পেঁয়াজ তো আমি ফালাই দিছি, গন্ধ ছুটে গেছিল। এরপরে এরকম পচা পাইলে ফালাইও না, তোমার দুলাবারে দিও, বদলাই আনবো নি। আচ্ছা। কি রে বায়না, কি হয়েছে? মনটা খারাপ কেন? আমি আর এই বাসায় থাকবো না ভাইজান, আপনাকে জামাইরে নিয়ে আলাদা থাকার চিন্তা ভাবনা করতেছি। খুব ভালো কথা, খুব ভালো কথা। ভাইজান সব সময় কথার উল্টা মানে বুঝে। জামাই কি বাসা দেখতাছে? খোঁজ পাইছে? আপনি আমার বড় ভাই, কই একবারও তো জিজ্ঞাসা করলেন না কেন আমি বাসায় থাকবো না, আলাদা থাকবো। আসলে আপনারা কেউ আমারে ভালোবাসেন না। আরে কি করছ তুই বোন? তুই হইলি আমাকে 3 ভাইয়ের একমাত্র বোন, আমাকে মাথার মণি। আমি আগে এই বাড়ি থেকে যাই, তারপরে বুঝবেন ববিতা কি ছিল। আচ্ছা ববিতা, তুই কেন চলে যেতে চাস? মানে আলাদা বাসা নিতে চাস কেন? মায়েরে কইছস? এই বুড়া বাপ মার কথা চিন্তা করেই তো যাইতে পারি না। হ্যাঁ গো, তো আর আমি ছাড়া দেহনের কেউ নাই। এইটাও একটা খাঁটি কথা বলছিস বোন। মাইয়ারাই পারে বাপ মায়ের খেদমত করতে, ছেলের বউয়ের পক্ষে তো এইসব করা সম্ভবই না। তারপর মনে কর যে পড়ি থাকে আমেরিকা, সেই সব দেশে তো আরো সম্ভব না। ভাইজান আপনি থামেন তো, আপনি সব সময় এক কথা তার এক কথা জানগা। শুনেন, আমার মন মেজাজ খারাপ কেন জানেন? কেন? সামিন সামিন আপনাকে জামাই সম্পর্কে নানা রকম হাবিজাবি কথা বলছে। এই নিয়ে আপনাকে জামাইয়ের সাথে আমার ঝগড়া হইছে। হ্যাঁ, এটা তো খারাপ কথা। ঝগড়াঝাড়ি তো ভালো জিনিস না রে বোন। ঝগড়া তো সামিনেই লাগাইছে। ভাইজান আজকাল ও নিজের একটা বড় কিছু মনে করে। হ, পরিও আমার ঠিক এই কথাটাই বলছে সেই দিন। স্বামীনে কাজকর্ম একটু বেঠিক করতেছে। তোর একটা কথা বলি, বাসার কাউকে বলিস না। মমিনের নতুন বউ লাগে ওর গন্ডগোল, এটা লোক নাকি স্বামী নিজেই ওর দোষী। আপনারে কে বলছে? আপনাকে জামাই? আরে না, এইসব টপ মারফতের খবর পরি বাইর করছে, পরিই বলছে। সে জানলো কেমনে? ভাইজান আপনি পরের থেকে একটু সাবধানে থাকবেন। আমগো ভাই বোন গো নাইশা নাইশি সেটা আমগো নিজেগো ব্যাপার। পরের মানুষ বলে কোন মতলবে? পরির মতো একটা দ্বিতীয় মাইয়া হয় না রে ববিতা। ভাইজান শুনেন, পরি আপনার একটা কথা সামিনে যায় লাগাইবো, এরপরে দুই ভাইয়ের মধ্যে লাগবো ঝগড়া। পরি সব কথা বিশ্বাস করবেন না ভাইজান, আপনারা সতর্ক করে দিলাম। আমি খুবই দুঃখিত পরি আপা। ফর হোয়াট? নাই যে আমার যাওয়া হলো না, অথচ আপনি আমার জন্য কত আয়োজন করে দিলেন। আপনার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই পরি আপা। এভাবে বলছো কেন? অ্যাকচুয়ালি আই লাইক ইউ আলফা ম্যান। আমি তো জাস্ট তোমার বেদনাটা শেয়ার করেছিলাম বলেই তোমার সব কিছু আয়োজন করে দিয়েছি। আমি জানি, আবারও আপনার কাছে থ্যাঙ্কস। আসলে আপনি এমন একজন মানুষ যার কাছে সব কিছু শেয়ার করা যায়, সব কিছু বলা যায়। আমি টিকিটটা ফেরত দিয়ে দিয়েছি, সোমবার ক্যাশ রিটার্ন করলেই আমি আপনাকে টাকাটা ফেরত দিয়ে দিব। এই ছেলে, বড় বোন ছোট ভাইকে একটা জিনিস গিফট করেছে, সেটা কি ফেরত নেওয়ার জন্য? এরপর এমন কথা বললে কিন্তু খাবে মার। বোকা কোথাকার। আপনি অনেক ভালো পরি আপা, অনেক ভালো।
হ্যাঁ, আমি অনেক ভালো। যারা ভালো তাদের সাথে আমি অনেক ভালো। কি চিন্তা করেন পরিয়াপা? শোনো, ভাইজান তো আমার সাথে তোমাকে কথা বলতে দেখলে বা মিশতে দেখলে একদম সহ্য করতে পারেন না। ভাইজান তো একটু ওই রকমই, চাইল্ডিশ। না না, বিষয়টা তো হালকাভাবে নিও না। উনি তো দেখলাম তোমার সম্পর্কে বেশ খারাপ ধারণা করে বসে আছেন। এটা তো ঠিক না। কি বলেন? হ্যাঁ, তুমি ভাইজানের কাছ থেকে একটু সতর্ক থেকো, ওকে? তুমি বসো। ভাই ভাই কাজটা করতে হয় না, তবু কি নিয়ে এত কাজটা? আর এমন কি কাজটা যে দুই ভাইয়ে কথা কওয়া কই মুখ দেখা দেই বন্ধ কইরা দিছস? শোনো বাবা, মামুন সাহেব বলতেছেন? জি কে বলছেন প্লিজ? আচ্ছা শোনেন, আপনি তো মনে হয় সোনাইরা রে না জানে বিয়া করছেন। না জেনে মানে? কে আপনি? আমি কে সেটা জরুরি না, ঘটনাটা কি সেইটা জানাটা অনেক জরুরি। সোনাইরা তো আজকে আপনাকে বাসায় থাকে নাই, কেন জানেন? না, ন্যাচারালি মেয়েদের টেম্পারমেন্ট একটু, সেই সব কিছু না। না মানে ও একটু সিক ফিল করছিল। সেই সব কিছু না, আসলে ধরা পড়ে যাওয়ার ভয়ে থাকে নাই। মানে ধরা পড়ে যাওয়ার ভয় মানে? সে আপনাকে দরজায় মাথা ঘোরান দিয়ে অজ্ঞান হয়ে পড়ছিল না? হ্যাঁ, আপনি জানেন কি করে? সে তো প্রেগনেন্ট, তার পেটে বাচ্চা। কি বলছেন আপনি সব? আরে ভাই, প্রমাণ ছাড়া একটা কথাও বলি নাই। আপনার বাসার দরজা খুঁজছিল কে? আপনার বড় ভাই স্বামীর না? হ্যাঁ ঠিক। এবং সোনাইরার পেটে যে বাচ্চা, সেই বাচ্চাটা আপনার বড় ভাই স্বামীনের। সেই জন্যই স্বামীনরে দেখা সোনাইরা মাথা ঘুরে পড়ে গেছিল। এইটা আমি বিশ্বাসই করি না। আমার স্বামী নরম পোলাই না, সে এটা করতেই পারে না। বাবা, আমি কাউতাকে বলেছি ভালোভাবে খোঁজ খবর নেওয়ার জন্য। আমি তোমাকে হাতে নাতে প্রমাণ দিব বাবা। আচ্ছা, তুমি নাকি কাউতাকে আড়তে বসতে নিষেধ করেছো? আমার মেলা হিসাব কিতাবে গোলমাল হয়েছে। কাউতা কি তোমার এসব হিসাব কিতাব গোলমালের জন্য দায়ী নাকি? কাহতা দায়ী হইলে তো আসল দায়ী হস তুই, হ্যাঁ তো তোর প্রতিনিধি। মানে তুমি কি আবার এসব হিসাব গন্ডগোলের জন্য আমাকে দায়ী করছো নাকি? তদন্ত করতেছি, তদন্ত কইরা তারপর তোরে জানাবো। বাবা, আমি এখন আসছি বাবা। যা। না 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 না, স্ত্রীদের তরফ থেকে ওই ডিভোর্স পাঠানো ঠিক না। মোহরানা, খোরপোশ, কাবিন, অনেক কিছু ব্যাপার আছে। তাইলে কি সোনাইরা আপা মমিন ভাইজানরা ডিভোর্স দিতেছে না নাকি? তার বোধহয় টাকা পয়সা বেশি আছে। কাবিনের জন্য 5 লক্ষ টাকা রেডি করে রাখতে বললেন, তারপরে আলোচনা হবে। হ্যাঁ, একটু ভয় ধরাই দিলাম। আরে ভয় হইল বড় অস্ত্র। বলে দিতেন। হ্যাঁ, তাড়াহুড়োর কাজ ভালো না, একটু সময় নেই। আরে বক এখন আমও গোটে। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ সামিন বলছেন? কে বলছিলেন প্লিজ? বলেন তো কে, চিনতে পারেন কিনা দেখি। আমি আপনার একটা নাম দিয়েছি, মিস্টার হোমসিক। চিনতে পেরেছেন? ও, ডাক্তার শিলা। কি ব্যাংকক থেকে ফিরে এসেছেন? আপনি তো ব্যাংকক গেলেনই না। এত হোমসিক মানুষ আমি কখনোই দেখিনি যে এয়ারপোর্ট থেকে বাসায় ফিরে আসে। ব্যাংককে আপনার কাজ কীরকম হলো? কাজ তো না, আসলে একটা ট্রেনিং ছিল।
আপনি কিসের ডাক্তার? কোনো স্পেশালাইজেশন? আমি যেটার জন্য স্পেশালাইজড আপাতত আপনার জন্য আমি কোনো কাজে আসতে পারবো না। আমি একজন গাইনো স্পেশালিস্ট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আসছি। সরি, ইমার্জেন্সিতে একটা পেশেন্ট আছে তো, আমি আপনার সাথে একটু পরে কথা বলি, ওকে? বাই। বাবা বাবা, আমার কালো ময়না তো দেখি নামাজ পড়া ধরছে। আব্বাই বলছে নামাজ পড়লে বিপদ আপদ দূর হয়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আল্লাহর নৈকট্য লাভ করো আর যাই করো, কালকের মধ্যে আমার টাকা দিতে হইবে। তাই শোনা, যদি টাকা না দাও আমি যে কি করব সেটা তুমি কল্পনাও করতে পারো না। পরীর ব্যাগে নিশ্চয়ই অনেক ডলার টলার আছে, কোনো মতে যদি 2টা $100 নোট হাতাইতে পারি তাইলে বিপদ কাইটা যাব। মাশাআল্লাহ, জামাই নামাজ পড়তেছো? জি আব্বা। নামাজ তো পড়তেছি আব্বা, কিন্তু বিপদ তো কাটতেছে না। আপনি না বললেন নামাজ পড়লে আল্লাহ নৈকট্য পাওয়া যায়, এখন দিয়ে আরো দূরত্ব বাড়তেছে। কইছি যখন নৈকট্য অবশ্যই হইব, কাম কাজ ঠিক মতো করো। আব্বা, কাম কাজ তো ঠিক মতোই করতেছি, কিন্তু নামাজ পড়ার পর থেকে গৃহে বাইরে বিপদ খালি বাইরেই যাইতেছে আব্বা। কও কি? শোনো, আল্লাহ নবীজি বলছেন যারা নামাজও পড়ে কিন্তু কুচিন্তা কুকাজ থেকে বিরত থাকে না, সেই সব মানুষ যত নামাজ পড়ে আল্লাহ পাকের লগে তাদের দূরত্ব তত বেশি বাড়ে। কোন কি আব্বা? সুতরাং কাজ কামে সাবধান হও। এদিকে আরেক বিপদের কথা কয়ে গেল। আল্লাহ পাক তুমি কই রহম করো, কুকাম কুচিন্তা থেকে আমার নিরাপদ দূরত্বে রাখো। আবার 2 রাকাত নামাজ নফল নামাজ পড়ে গেল। আপনাকে একটা গোপন সংবাদ জানাইতে চাই। কিসের গোপন সংবাদ? বসো, বসো তো, বলো। সোনার আমাদের বাসায় আমি ফোন করেছিলাম, মুমিন ভাইজান বলেছিল, কিন্তু রেজাল্টটা আমি আপনাকে জানাইতে চাই। আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? ওই ঝামেলা তো ভাইজান সারা জীবনই থাকবো। হ্যালো শফিক সাহেব। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? ভালো। আচ্ছা আপনি আমাকে একটা কথা সত্য উত্তর দেন তো। স্যার আপনার কাজিনকে জিজ্ঞাসা করেছিলেন, ওই যে আমার কাছ থেকে টাকা নিয়েছিল? আপনি কি নাচের ক্লাবে গিয়েছিলেন? বলেন গিয়েছিলেন? শরাব খেয়েছেন আপনি? কি হলো, কথা বলছেন না কেন? হ্যাঁ অথবা না বলুন, আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে। বলুন হ্যাঁ অথবা না বলুন। জি স্যার, গিয়েছিলাম। আপনি একজন দুশ্চরিত্র লম্পট, আমাকে কখনো ফোন করবেন না। ওই শফিক সাহেব ভাইজান, হ্যাঁ চরিত্র যে ভাইজান মানুষের কোথায় নিয়ে যায়। তাও তা ভেতরে যাও। বাবা তুমি এখানটা বসো। কিরে, এমন মেজাজ খারাপ করে বসে রয়েছিস কেন? কাহতা কিছু কইছে? না, মানুষ যে এত দুশ্চরিত্র হয় সেটা দেখে বোঝা যায় না বাবা। কাহতা যে পোলা দুষ্ট সেটা আমি বুঝছি। কাহতা কিছু করেনি বাবা, ও ছেলে ভালো। আমার অফিসের এক স্টাফের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, মোমেন যে কইলো আমি কসম করে বলছি বাবা,
সুনাইরার সাথে আমার এমন কিছুই হয়নি। ওই অর্থে আমি ওকে ছুঁয়েও দেখিনি। সব মিথ্যা, মিথ্যা অভিযোগ। সুনাইরার প্রেগনেন্সির জন্য আমি দায়ী না। তুমি বিশ্বাস করো বাবা। আমি বিশ্বাস করতেছি, তুই ঘাবড়াইস না। কেউ যদি কাউরে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে, আল্লাহ পাক তারে সেই অভিযোগে অভিযুক্ত না করা পর্যন্ত মৃত্যু দিব না। হাদিস শরীফের কথা, তুই মনে সাহস রাখ। এসব কারণে আমি বিদেশ চলে যেতে চেয়েছিলাম। শোন, ভাই ভাইয়ে ঝগড়া করা ভালো জিনিস না। ঝগড়া শয়তানের পছন্দের জিনিস। দুইজনের মধ্যে ঝগড়া করিয়া তে আগে যে মিল হইব তার মর্যাদা বেশি। ঝগড়া তো আমি করিনি বাবা, মমিন করেছে। আল্লাহ বুঝ দিছে তরে বেশি। তাহলে চলো এখনই মমিনের সাথে আমি কথা বলি। আমি ডাক দেই। ডাকতে হবে না, চলো চল। এই মমিন, শোনো, মনের মধ্যে রাগ রাখে না বাবা। স্বামী তোমার বড় ভাই না? ও যেসব কাজ করেছে আমার সাথে সেটা কি বড় ভাইয়ের কাজ মা? সেটা যে সত্যি সেটা তুমি কি করে বুঝলা? প্রমাণ আছে। সামিন ভাই ব্যাংকক যায়নি এইসব কারণেই। তুমি পরে পাকে যে জিজ্ঞেস করো, যাও। মমিন, আমার জন্য যদি কোনো কারণে তুই কষ্ট পেয়ে থাকিস, আমি তোর কাছে সরি বলছি। আমার কোনো দোষ নেই। মমিন, ভাইয়ের লগে গলা মিলা। আমি সব কথা কইছি, স্বামীনের কোনো দোষ নাই। যাও বাবা, বড় ভাই কইতেছে, যাও ওর লগে গলাটা মিলাও, যাও যাও। কথা কও। আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না বাবা। শোনো, ইচ্ছা না করলেও কথা কও। কাজ্যা করে 2.5 দিনের বেশি কথা না কইলে আল্লাহ রসুল বেজার হয়, পাপ হয়। যাও উঠো, গলা মিলাও, যাও আব্বা যাও।